আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তেল পোয়া পিঠা বানাবো। যে যেই পিঠা বলেন তেলের পিঠা আর কি আজকে বানাবো। তো এইখানে আমি 2 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। হাফ কাপ আমি এখানে দিয়ে দিব সাদা আর কি সাদা আটা ময়দা যেটাই বলেন। তো এখন আমি এই যে দিয়ে দিলাম। তো এখন আমি আরেকটু দিয়ে দিলাম আর কি, আরেকটু দিলে আমার মনে হলো ভালো হতো, তাই দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে। আর এখানে খেজুরের গুড়, এটা আমি জাল দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম। তো এখন এটাও দিয়ে দিলাম। তো এখন আমি এই বাটিটা ধুয়ে পানি দিব আর কি। তো এখন আমি এটা একটু চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নিতেছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিব গোলাটা করার জন্য, যতটুকু পানি লাগবে। আর বিশেষ করে এই পিঠাটার গোলাটা পারফেক্ট হলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর এই যে পানিটা কিন্তু একটু লাল দেখা যেতেছে, এটা কিন্তু আমি আসলে ওই যে গুড়ের বাটিটা ধুয়ে ওই পানিটা আর কি দিলাম। তাই এই জন্য পানিটা আর কি লাল হয়ে গেছে। তাই আমার কাছে মনে হইতেছিল হাত দিয়ে মিলালে ভালো হবে। তাই আমি চামিচ উঠে আমি হাত দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতেছি। এই গোলাটা দেখা পারফেক্ট হলে পিঠাটাও পারফেক্ট হবে। আর মাশাআল্লাহ আমার পিঠাগুলো খুব সুন্দর ফুলতেছিল। তাই এখন আমি ভালো করে এই যে গোলাটা একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি মিলিয়ে নিতেছি। আর এখানে কুসুম গরম পানিটা দিলে অনেক ভালো হয়। আর অবশ্যই এটার সাথে একটু ময়দা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খুব পারফেক্ট হবে একদম। আর এই দেখেন আমার গোলাটা একদম পারফেক্ট হলো। তাই এখন আমি এই যে ভালো করে গুলে এটা আমি একটু 5 মিনিট একটু রেস্টে রেখে দেবো। আপনাদের ইচ্ছা যদি সময় না থাকে না রাখলেও হবে। তাই তো আমি 5 মিনিট পরে যে আমি এখন পিঠাটা ভেজে নিব। আর এই দেখেন আমার গোলাটা একদম মসৃণ একটা গোলা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তাই এখন আমি কড়াইটা গরম করে এখানে যে তেলটা দিয়ে দিতেছি। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এখানে এই যে দিব, পিঠার গোলাটা দিব, যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তাই এখন এই তো আমি তেলটা গরম হয়ে আসছে, এখন এই যে আমি চামচ দিয়ে এখন পিঠার গোলাটা দিয়ে দিতেছি। আর এই পিঠাগুলো একদম মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলতেছিল, অনেক ভালো লাগতেছিল। তো এইভাবে করে আপনারা যদি গোলাটা একদম পারফেক্টভাবে করেন তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে আর এরকম ফুলকো ফুলকো পিঠা হবে। তাই তো আমি এই যে প্রথম পিঠাটা, তাই এটা একটু কম ফুলছে আর পরেরগুলো সবগুলো অনেক ভালো ফুলতেছিল। আর বানিয়ে দেখাইতেছি, যে দেখলে বুঝতে পারবেন আসলে পিঠাগুলো কতটুকু ফুলতেছিল। তাই এইভাবে করে আমি এখন সব পিঠাগুলো বানিয়ে নিব। তো আমার কাছে এই পিঠাগুলো অনেক ভালো লাগে খেতে, জানি না অন্য কার কাছে কেমন লাগে, আর সবাই কমেন্টে বলবেন এই পিঠাটা কার কার পছন্দ। তাই এখন এই তো আমি সব পিঠাগুলো যে এক এক করে বানিয়ে নিতেছি। তাই তো আমার পিঠাগুলো অলরেডি অর্ধেক বানানো হয়ে গেছে, আর এই যে আমি বাকিগুলো সব বানিয়ে নিতেছি। আর পিঠাগুলো মাশাআল্লাহ অনেক ফুলতেছিল, অনেক ভালো লাগতেছিল বানাইতে। তো এইভাবে একবার হলো ট্রাই করে বানিয়ে দেখবেন, আর গোলাটা ঠিক এভাবে করবেন আমি যেভাবে করলাম, তাহলে একদম পারফেক্ট পিঠাগুলো হবে। এই দেখেন কতটা ফুলকো ফুলকো পিঠা হয়েছে মাশাআল্লাহ। আর পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন, আর চিনি দিয়েও করতে পারেন। তাই আমি গুড় দিয়ে করছি, কারণ খেজুরের গুড় দিয়ে করছি, আমার কাছে মনে হলো গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে। তাই আমি গুড় দিয়ে করছি। আর আজকে আমার এই পিঠার রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর একটু ভালোবাসা। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।